বন্ধুরা, আজ আমি এমন একটি মাথা ঘোরানো মুভি নিয়ে এক্সপ্লেন করতে যাচ্ছি যা রীতিমতো তোমাদের কল্পনাকেও হার মানিয়ে ফেলবে। চারজন ম্যাজিশিয়ান শুধুমাত্র ম্যাজিকের মাধ্যমে আমেরিকায় বসে ফ্রান্সের একটি ব্যাংক ডাকাতি করে ফেলে, এবং তাও মাত্র 3 মিনিটে। ভাবা যায় কি ভয়ঙ্কর পরিস্থিতি। কিন্তু প্রশ্ন হলো, এটা কিভাবে সম্ভব, আর কেনই বা তারা এই ব্যাংক ডাকাতিগুলো করছে? আর এসব প্রশ্নের উত্তর পেতে আমাদের ভিডিওটি একটিও না টেনে দেখতে থাকো। আমি কথা দিচ্ছি তোমাদের এই সময় কোনোভাবেই বৃথা যাবে না। 2013 সালে মুক্তিপ্রাপ্ত এই মুভিটির নাম হচ্ছে নাও ইউ সি মি। তো আর প্যাচাল না পেরে চলো শুরু করে দেই আমাদের আজকের এক্সপ্লেনেশন। সিনেমার প্রথমেই আমরা পরিচিত হই প্রথম জাদুকরের সাথে, যার নাম ড্যানি। সে শিকাগো শহরের একটি কার্ড গেম খেলা দেখায়। সেখানে দেখা যায় যে সে একটি মেয়েকে কার্ডের বক্স থেকে একটি কার্ড সিলেক্ট করতে বলে। মেয়েটি যে কার্ডটি সিলেক্ট করে, ড্যানি সেই কার্ডটিকে ম্যাজিক করে একটি বিল্ডিংয়ে শো করিয়ে দেয়, এবং এটা দেখে সবাই অবাক হয়ে যায়। এরপর আমাদের সাথে দেখা হয় হিপনোটাইজ মাস্টার মাইরেটের সাথে। তার হিপনোটাইজ করার ক্ষমতা ছিল অসাধারণ। সে মানুষের মাইন্ড রিড করতে পারত, এছাড়াও সে তার মাইন্ডকে কন্ট্রোলও করতে পারত। এই সিনে আমরা দেখতে পাই সে একজন মানুষের মাইন্ড রিড করে তার বউয়ের ছোট বোনের সাথে ঘটে যাওয়া ইটিশ পিটিশ সম্পর্ক সম্বন্ধে বলে দেয় আর ব্ল্যাকমেল শুরু করে। এভাবেই সে রাস্তাঘাটে মানুষের মাইন্ড রিড করে ইনকাম পাতি করতে থাকে। এরপর আমাদের পরিচয় হয় আরও একজন ম্যাজিশিয়ানের সাথে, যার নাম জ্যাক। তাকে দেখা যায় সে চ্যালেঞ্জ করে একটি ম্যাজিক দেখাচ্ছে আর বলছে যদি কেউ এই ট্রিক ধরিয়ে দিতে পারে তাহলে সে তাকে $100 পুরস্কার দিবে। কিন্তু কিছুক্ষণের মধ্যে একজন তার ম্যাজিক ট্রিকটি ধরে ফেলে আর তার কাছ থেকে $100 নিয়ে নেয়। আর একটু পরেই সে লোকটি বুঝতে পারে জ্যাক তার কাছ থেকে থাকা সকল মানিব্যাগ, মোবাইল, ঘড়ি সব ম্যাজিক করে গায়েব করে দিয়েছে। ফলে তোমরা বলতে পারো সে ছিল একজন চোর ম্যাজিশিয়ান। আর সর্বশেষ আমরা পরিচিত হই একটি মেয়ে ম্যাজিশিয়ানের সাথে, যার নাম হেনলি। তার ম্যাজিক ট্রিকটি ছিল একটি পানি ভর্তি জারে তাকে হাত পা বাঁধা অবস্থায় রাখা হবে, এবং 1 মিনিট পর সেখানে পিরানহা মাছ ছেড়ে দেওয়া হবে। তার কাজ থাকবে এই 1 মিনিটের মধ্যেই সেখান থেকে হ্যান্ডক্যাপ খুলে বের হয়ে আসা। কিন্তু হঠাৎ করেই তার ম্যাজিক শোয়ের মধ্যে তার ট্রিকটি আর কাজ করে না, আর 1 মিনিট পরেই সব পিরানহা মাছগুলো সেই পানির জারের ভিতরে ঢুকে পড়ে। মুহূর্তে সব পিরানহা মাছগুলো হেনলিকে অ্যাটাক করতে থাকে, আর কিছুক্ষণ পর সেখানের পানি রক্তে লাল হয়ে যায়। সবাই তো ভাবতে থাকে হেনলি নিশ্চয়ই মারা গিয়েছে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে হেনলি অন্য একটি জায়গায় উপস্থিত হয়, আর সবাই তার এই ম্যাজিকের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। আর এখানে 4 জনকেই একজন হুডি পরা মানুষ এতক্ষণ ধরে ফলো করছিল। লোকটি কে ছিল আর কেনই বা তাদের ফলো করছিল সেটা জানতে হলে আমাদের মুভির একদম শেষ পর্যন্ত তোমাকে দেখতে হবে। আর এই ফাঁকে যারা এখনও আমাদের মুভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি তারা ঝটপট করে সাবস্ক্রিপশন করে দাও। এরপর আমরা দেখতে পাই এই 4 জন প্রত্যেকেই একটি কার্ড পেয়েছে, এবং সেখানে একটি চোখের ছবি দিয়ে রাখা হয়েছে। এই কার্ডটিতে একটি তারিখ, সময় ও একটি জায়গার নাম লেখা ছিল। পরের দৃশ্যে আমরা দেখতে পাই প্রথমে সেখানে হেনলি আর ড্যানি উপস্থিত হয়। এরপর তাদের দেখা হয় মাইরেটের সাথে। মাইরেট জানায় সেও কার্ড পেয়ে এখানে এসেছে, কিন্তু এই বাসার দরজা লক করা আর আশেপাশে কাউকে দেখাও যাচ্ছে না। এরই মধ্যে সেখানে জ্যাক উপস্থিত হয়, আর জ্যাক ড্যানিকে দেখে অবাক হয়ে যায়। আসলে ড্যানি ছিল বেশ নাম করা একজন ম্যাজিশিয়ান। তখন মাইরেট তাকে জানায় এসে কোনো লাভ নেই, কারণ এই দরজাটি বন্ধ। আর জ্যাক তখন বলে এসব লক খোলার জন্যই তো আমি এখানে আছি। আর এটা বলে সে একটি তার দিয়ে পুরো লকটি খুলে ফেলে। এরপর সবাই রুমের ভিতরে ঢুকে পড়ে, কিন্তু রুমটি ছিল অনেক নোংরা আর বহু পুরানো। সেখানে যে অনেক দিন ধরে কেউ নেই তা স্পষ্টই বোঝা যাচ্ছিল। এরপর তারা ফ্লোরে একটি ফুল আর একটি কাগজ পড়ে থাকতে দেখে। কাগজটি ড্যানি হাতে তুলে নেয়, আর সেখানে লেখা ছিল নাও ইউ ডোন্ট। এরপর হেনলি গোলাপ ফুলটি পাশে থাকা একটি জারে রাখতেই সেখান থেকে পানি বের হতে শুরু করে, আর সেই পানি গিয়ে পড়ে একটি অদ্ভুত সাইনের উপর। পরক্ষণে সেই জায়গাটি খুলে যায় আর সেখান থেকে ধোঁয়া বের হতে থাকে। এটা দেখে সবাই অনেক অবাক হয়ে যায় আর ভাবতে থাকে কি রহস্য আছে এর মধ্যে, কিন্তু কেউ কিছু খুঁজে পাচ্ছিল না। অবশেষে মাইরের একটি লাইটে হাত দিতেই বাড়ির ইলেকট্রিসিটি অন হয়ে যায়, আর চারপাশের দেওয়ালে থাকা লেজার লাইটগুলো ক্যামেরা ফ্ল্যাশ করতে থাকে। আর চারদিকের এই লেজার কম্বিনেশন হয়ে একটি ব্লু প্রিন্টের জন্ম হয়। তারা অবাক হয়ে ব্লু প্রিন্টটি দেখতে থাকে আর বুঝতে পারে এটি একটি পুরো ম্যাজিক প্ল্যানের ব্লু প্রিন্ট, যেখানে একটি ম্যাজিক শো কীভাবে করতে হবে তার পুরো ডিটেলস দেওয়া রয়েছে। তো বন্ধুরা, বুঝতেই পারছো এই ব্লু প্রিন্টটি দেওয়ার জন্য সেই হুডি পরা মিস্টিরিয়াস লোকটি সবাইকে এখানে ডেকে পাঠিয়েছিল। এরপর সিনেমা চলে যায় 1 বছর পরে লাস ভেগাসে। সেখানে এই 4 জন ম্যাজিশিয়ানের উপস্থিতিতে বিশাল এক ম্যাজিক শো এর আয়োজন করা হয়েছিল।
যে শোয়ের নাম ছিল দ্য 4 হর্সম্যান। এই ম্যাজিক শোয়ে তারা জানায় আজ তাদের ফাইনাল এপিসোডে তারা পুরো একটি ব্যাংক ডাকাতি করতে চলেছে, আর এই পুরোটাই হবে ম্যাজিকের মাধ্যমে। এই কাজে সাহায্য করার জন্য তারা একজন র্যান্ডম পার্সনকে চয়েস করে আর তাকে তার ব্যাংকের নাম বলতে বলে। সে একটি ফ্রেঞ্চ ব্যাংকের নাম বলে। তখন ড্যানি জানায় কোনো ব্যাপার না, তারা এই লাস ভেগাসে বসেই সেই প্যারিসের ব্যাংকটিকে পুরো খালি করে দিতে পারবে। যেই কথা সেই কাজ, তারা লোকটিকে স্টেজে ডেকে নিয়ে আসে আর স্টেজে আসার সাথে সাথেই মাইরেট তাকে হিপনোটাইজ করে দেয়। সেই ম্যাজিক শোতে উপস্থিত ছিল আমেরিকার অনেক বড় প্রাক্তন একজন ম্যাজিশিয়ান মর্গান ফ্রিম্যান। মুভিতে তার নাম থাকে ব্র্যাডলি। সেই সাথে এই শোয়ের প্রতিষ্ঠাতা আর্থারও সেখানে উপস্থিত ছিল। তাদের উপস্থিতিতে তারা ফ্রেঞ্চ লোকটির মাথায় একটি অদ্ভুত হেলমেট পরিয়ে দেয় আর বলে এই হেলমেটটি হলো টেলিপোর্টেশনের জন্য, মানে এটা পড়লে সেই লাস ভেগাস থেকে সরাসরি চলে যাবে ফ্রান্সের সে ব্যাংকের ভোল্টে। কিন্তু তার আগে ড্যানি তাকে একটি কার্ড বাছাই করতে বলে আর সেখানে তার নাম লিখে সেটা তাকে পকেটে রাখতে বলে। এরপর তারা সেই লোকটিকে একটি অদ্ভুত মেশিনের মধ্যে প্রবেশ করিয়ে দেয় আর সেটা অন করতেই লোকটি সেখান থেকে গায়েব হয়ে যায়। কিছুক্ষণ পরেই সেই লোকটির চেহারা স্ক্রিনে দেখা যায়। তাকে দেখা যায় সে একটি ব্যাংকের ভল্টের ভিতর রয়েছে। সেখানে তার সামনে অগণিত ইউরো পড়ে আছে। আর ড্যানি তখন তাকে বলে সে যে সাইন করা কার্ড আর এই শোতে প্রবেশ করার জন্য সে যে টিকিট কেটেছিল সে দুটো একসাথে করে টাকার মাঝখানে ফেলে রাখতে। এরই মধ্যে সেই ব্যাংক ওপেন হয়ে যায় আর সিকিউরিটি পার্সনরা প্রায় ভল্টের কাছে চলে আসে। এর কিছুক্ষণ বাদে সেখানে একটি ভ্যাকুয়াম ফ্লো তৈরি হয়, ফলে থরে থরে সাজানো সব ইউরো বাতাসে ঘুরতে ঘুরতে উপর দিকে উঠতে থাকে আর সেই ইউরোগুলোকে একটি ম্যাজিক টানেলের মাধ্যমে ট্রান্সফার করতে থাকে। এর কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাই সব ইউরোগুলো ভাসতে ভাসতে সেই শোয়ের মধ্যে চলে আসে আর ইউরোর বৃষ্টি হওয়া শুরু হয়। অন্যদিকে সে ভল্ট ওপেন করে সেখানকার লোক দেখে ব্যাংক তো পুরাই ফাঁকা, আর সেখানে শুধু পড়ে আছে একটি ম্যাজিক কার্ড এবং একটি ম্যাজিক শোয়ের টিকিট। সিনেমার পরের দৃশ্যে আমাদের সাথে পরিচয় হয় হাল্ক খ্যাত অভিনেতা মার্ক রুফালোর সাথে, যে কিনা এই মুভিতে একজন FBI এজেন্ট হিসেবে অভিনয় করেছেন। মুভিতে তার ক্যারেক্টারের নাম থাকে ডেইলান। তাদের একজন এজেন্ট তাকে ফোন করে জানায় কিছু ম্যাজিশিয়ান ম্যাজিক করে পুরো একটি ফ্রান্সের ব্যাংক ডাকাতি করে নিয়েছে। এরপর FBI সে 4 জন ম্যাজিশিয়ানদের হোটেলে যায় এবং তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসে। ডেইলান তাদের ইন্টারোগেশন করতে গেলে সবাই তাকে বিভিন্ন কথা বলে ম্যানিপুলেট করতে থাকে। মাইরেট তার মাইন্ড রিড করার ক্ষমতা দিয়ে ডেইলানের মাইন্ড রিড করতে থাকে এবং তার সকল পুরাতন কথাগুলো মনে করিয়ে দেয়। ওদিকে ড্যানি তার ম্যাজিক ট্রিক দিয়ে ওর হাতে থাকা হ্যান্ডকাফ দিয়ে ডেইলানের হাত বেঁধে ফেলে। এসব দেখে ডেইলান অনেক অবাক হয়ে যায়, কিন্তু সে এখনও বিশ্বাস করে না যে এটা সত্যি কোনো ম্যাজিক, কারণ কিভাবে আমেরিকায় বসে ফ্রান্সের ইউরো মাত্র 3 মিনিটের মধ্যে নিয়ে আসা সম্ভব তা তার মাথায় ঢুকছে না। সেই সাথে তাদের কোনো সাক্ষী না থাকায় তারা এই 4 জন হর্সম্যানকে ছেড়ে দিতে বাধ্য হয়। পরে একজন এজেন্ট ডেইলানকে বলে সেখানে থাকা অডিয়েন্সের মধ্যে একজন ম্যাজিশিয়ান ছিল যার নাম ব্র্যাডলি। সে কিনা পুরো ঘটনাটি রেকর্ড করে রেখেছে এবং সেই সাথে সে বলছে সে জানে তারা কিভাবে এই ম্যাজিক ট্রিকগুলো করেছে। এই কথা শুনে ডেইলান ব্র্যাডলির সাথে দেখা করতে যায়। ব্র্যাডলি ছিল একজন অনেক বিখ্যাত ম্যাজিশিয়ান। সে তার ম্যাজিক ট্রিক এক্সপ্লেনেশন DVD সেল করে প্রচুর অর্থ কামিয়েছিল। যখন ব্র্যাডলির ক্যারিয়ারে অনেক মন্দা চলছিল তখন সে একজন মিড লেভেল ম্যাজিশিয়ান যার নাম লিওলেন শের তার ম্যাজিক ট্রিকগুলো সে এক্সপোজ করতে শুরু করেছিল। ফলে সে ম্যাজিশিয়ানের ক্যারিয়ার ধ্বংস হয়ে যায় আর ম্যাজিশিয়ান একটি ম্যাজিক ট্রিক করতে গিয়ে পানিতে ডুবে যায়। এই কাহিনীটা কিন্তু মনে রেখো, কারণ এটার বড় একটি লিঙ্ক রয়েছে মুভির শেষে। এরপর ব্র্যাডলি তাদেরকে এক্সপ্লেন করে কিভাবে তারা এই ম্যাজিক ট্রিকগুলো করেছে। সে জানায় এই 4 জন ম্যাজিশিয়ান সপ্তাহখানেক ধরে ফ্রান্সে ছিল তাদের প্ল্যানিং সাকসেস করার জন্য। প্রথমে তারা যে ব্যাংকটি ডাকাতি করতে চায় সেই ব্যাংকের একটি গ্রাহককে টার্গেট করে। এরপর তারা যে নাম্বারটি দিয়ে তাকে পিক করে সেই নাম্বারটি তারা আগে থেকেই সেট করে রেখেছিল। পুরো বিষয়টি ছিল ওয়েল প্ল্যান্ড। সে বলে যে তারা আসলে সেই ফ্রান্সের ব্যাংকে একদিন আগেই ডাকাতি করেছিল এবং ফ্রান্স থেকে সব টাকা রাতের বেলায় লাস ভেগাসে তারা নিয়ে আসে। তারা ব্যাংক থেকে আসল টাকাগুলো নিয়ে সেখানে নকল টাকা রেখে আসে, যেগুলো ছিল ফ্ল্যাশ পেপার দিয়ে তৈরি, যাতে আগুন ধরিয়ে দিলেও কোনো ছাই পড়বে না কিংবা কোনো ধোঁয়া হবে না। তারা শো শুরু করার আগে সেই ফ্ল্যাশ পেপারগুলো পুড়িয়ে ফেলে এবং পুরো ভোল্ট খালি করে দেয়।
আর তারা সেই আসল ইউরোগুলো তাদের স্টেজের নিচে সেট করে রাখে। যখন ফ্রান্সের ওই লোকটি ডিসঅ্যাপিয়ার করা হয় তখন সেই লোকটি স্টেজের নিচে চলে যায় আর ওখানে থাকা সব ইউরোগুলো স্টেজে ভ্যাকুয়াম করে ছড়িয়ে দেওয়া হয়। কিন্তু তারা কাজটি এমনভাবে করেছিল যাতে সবাই বিশ্বাস করে নেয় যে এই ব্যক্তি ফ্রান্সের ভোল্টে গিয়েছে এবং সেখান থেকেই টাকাগুলো স্টেজে এসেছে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই 4 জন হর্সম্যান প্লেনে করে ফ্রান্সে যাচ্ছে তাদের নতুন একটি শো করার জন্য। আর ওদিকে ডেইলান ও ইন্টারপোল এজেন্ট আলমাও সেখানে উপস্থিত হয় তাদের উপর নজর রাখার জন্য। অন্যদিকে ব্র্যাডলি একটি ভিডিও শ্যুট করতে থাকে এবং সেখানে দেখা যায় যে সে তার আগের সেই অভ্যাস অনুযায়ী হর্সম্যানরা যে ম্যাজিক ট্রিক করেছে তা এক্সপোজ করার জন্য ভিডিও শ্যুট করছিল। এদিকে ওই ম্যাজিক শো এর মালিক আর্থার সেখানে উপস্থিত হয় আর ব্র্যাডলিকে বারণ করে এই ধরনের কাজ না করতে। সে তাকে কয়েক মিলিয়ন ডলারের চেক দেয় কিন্তু ব্র্যাডলি সেটা নাকচ করে দেয়। এটা দেখে আর্থার অনেক ক্ষিপ্ত হয়ে যায় এবং তাকে থ্রেট করে সেখান থেকে চলে আসে। এরপর 4 হর্সম্যানদের সেই ম্যাজিক শো আবার স্টার্ট হয়। প্রথমে তারা এক্সপোজ করে যে এই শোতে ইন্টারপোল আর এফবিআইয়ের এজেন্ট রয়েছে এবং তারা তাকে স্বাগত জানায়। পরে তারা বলে সবাই ম্যাজিক করে কিভাবে একটি খরগোশকে বক্সে ঢুকিয়ে ভ্যানিশ করে দেওয়া যায় সেটা দেখায়। এটা একদম কমন ম্যাজিক যেখানে একটি বক্সের 2টি পার্ট থাকে, একটি পার্টে আয়না দিয়ে ডিভাইড করা থাকে, ফলে বক্সটি যখন খোলা হয় তখন সেটাকে দেখতে ফাঁকা মনে হয়। আসলে ম্যাজিক চোখের একটি ভ্রম মাত্র, কিন্তু আমরা ভ্রমের ম্যাজিক করি না, আমরা এমন সব ম্যাজিক দেখাই যা এখনও পর্যন্ত কেউ কোনোদিন দেখেনি। এই সময় হ্যানলি বলে সবাই তো মাথার হ্যাট থেকে খরগোশ বের করে দেখায়, কিন্তু এটা কি কেউ কখনো দেখিয়েছে একটি খরগোশকে কিভাবে একটি হ্যাটে রূপান্তরিত করা যায়? এই বলে সে খরগোশটিকে একটি হ্যাটে রূপান্তরিত করে দেয়। এদিকে ড্যানি খালি হাতে বড় বড় বাবল ক্রিয়েট করতে থাকে আর একটা এত বড় বাবল ক্রিয়েট করে যেটাতে হেনলি পর্যন্ত ঢুকে যায়। এরপর শুরু হয় আসল ম্যাজিক। প্রথমে মাইরেট র্যান্ডম কয়জনকে সিলেক্ট করে, এরপর তাদেরকে বলতে থাকে তাদের অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা একটি খামের উপরে লিখে রাখতে। অতঃপর সেখানে ডাকা হয় এই শোয়ের মালিক আর্থারকে। সে সাথে তারা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা রয়েছে তা একটি বড় চেকে লিখে নিয়ে আসে। এরপর তারা সবাইকে বলে তোমরা তোমাদের যে অ্যামাউন্টগুলো লিখেছো তার উপরে তোমাদের হাতে থাকা ফ্ল্যাশ লাইটটি দিয়ে লাইটিং করতে থাকো। এবং তারা আর্থারের চেকের জন্য বিশাল বড় একটি লাইট নিয়ে তার উপরে লাইটিং করতে থাকে। এক পর্যায়ে দেখা যায় আর্থারের চেকের থেকে কিছু ডলারের অ্যামাউন্ট কমে যাচ্ছে আর যাদের নাম সিলেক্ট করা হয়েছিল তাদের অ্যাকাউন্টে সেই টাকাটা ট্রান্সফার হয়ে যাচ্ছে। পরে ড্যানি সবাইকে বলে এখানে তাদেরকেই টাকা দেওয়া হচ্ছে যারা আমেরিকায় ঘটে যাওয়া সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ হারিকেন ক্যাটরিনায় সর্বশান্ত হয়েছিল, কিন্তু তারা যে ইন্স্যুরেন্স কোম্পানির আওতায় ছিল সেই ইন্স্যুরেন্স কোম্পানি তাদেরকে আইনের মারপেচ দেখিয়ে তাদের পাওনা টাকা পরিশোধ করছিল না। আর সেই ইন্স্যুরেন্স কোম্পানিটি আর কারোরই নয়, বরং সেটা ছিল এই আর্থার ট্রেসলারেরই কোম্পানি। তাই তারা আর্থারের ব্যাংক অ্যাকাউন্ট থেকে সব টাকা তাদের মধ্যে বিলিয়ে দেওয়া শুরু করেছে, যাতে করে তারা তাদের ন্যায্য পাওনা বুঝে পায়। এদিকে একে একে সবার মোবাইলে ডলার ডিপোজিট হওয়ার মেসেজ আসতে থাকলে সবাই একসাথে অনেক হই হুল্লোড় শুরু করে দেয়। অন্যদিকে তারা আর্থারকে ম্যাজিক করে বেঁধে রাখে আর সেখান থেকে কেটে পড়ে। তাকে ধরার জন্য ডেইলান সেখানে গেলে সাধারণ আমজনতা ডেইলানকে বাধা দেয়, কারণ ইতিমধ্যেই তারা তাদের জন্য একজন হিরো হয়ে গিয়েছে। পরে ডেইলান ও তার টিম তাদের ধরার জন্য হর্সম্যানদের পিছু নেয়, কিন্তু হর্সম্যানরা তাদের বুদ্ধু বানিয়ে ছাড়ে আর সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর আমরা দেখতে পাই আর্থার ডেকে পাঠিয়েছে ব্র্যাডলিকে। আর্থার এবার তার কাছে হেল্প চায়, কিন্তু ব্র্যাডলি তাকে না করে দেয়। পরে আর্থার তাকে $5 মিলিয়ন টোপ দিলে ব্র্যাডলি রাজি হয় তাদেরকে এক্সপোজ করে তাদের ক্যারিয়ার ধ্বংস করে দেওয়ার জন্য। এদিকে হর্সম্যানরা সকল ইনফরমেশন এবং এভিডেন্সগুলো ডিস্ট্রয় করে দিতে থাকে আর তখনই এফবিআইয়ের পুরো টিমটি তাদের ধরার জন্য সেখানে চলে আসে। হর্সম্যানরা সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু ব্র্যাডলি তাদেরকে ফলো করতে থাকে। এদিকে টিমে শুধুমাত্র জ্যাকই সেই রুমের ভিতরে ছিল, কিন্তু সেও অনেক কলাকৌশল দেখিয়ে পুরো এফবিআইকে বোকা বানিয়ে সেখান থেকে বের হয়ে যাচ্ছিলই, কিন্তু গাড়ি নিয়ে চলে যাওয়ার সময় সে একটি ব্রিজের উপর গিয়ে অ্যাক্সিডেন্ট করে এবং সেখানেই গাড়িটি ব্লাস্ট হয়ে যায়। ফলে এই দৃশ্যে জ্যাক সেখানেই মারা যায়। এরপর আমরা দেখতে পাই সেই 3 ম্যাজিশিয়ানকে এবং তারা জ্যাকের মৃত্যুকে কেন্দ্র করে বলে যে আমরা খুবই মর্মাহত যে আমাদের একজন মেম্বার কমে গিয়েছে, কিন্তু আমরা এখনই এখানেই থেমে থাকবো না, আমরা আমাদের সবচেয়ে বড় যে ব্যাংক রবারির প্ল্যান করেছি সেটা আমরা করে তবেই থামবো। এদিকে এফবিআই একটি লিড পায় যে তারা একটি সেফ হাউস থেকে প্রায় $500 বিলিয়ন চুরি করে নিতে যাচ্ছে। তাই তারা পুরো টিম মিলে সেই সেফ হাউসে চলে যায় এবং সেখানে গিয়ে দেখে পুরো সেফ হাউস ইতিমধ্যে ফাঁকা।
সেখানকার দায়িত্বরত গার্ডকে প্রশ্ন করা হলে গার্ড জানায় কিছুক্ষণ আগেই তো সিকিউরিটি কমান্ডার আমাদেরকে ফোন দিয়ে বলেছেন এখান থেকে তারা টাকাগুলো সরিয়ে নিতে চায়। তখন চিফ ইন কমান্ড বলে আমি তো তোমাদেরকে কোনো ফোনই করিনি। আর এরপরে আমরা দেখতে পাই সেই সিকিউরিটি ইন কমান্ড ভায়োলিন বাজানো শুরু করে দিয়েছে, মানে মাইরেট তাকে ইতিমধ্যেই হিপনোটাইজ করে তাকে দিয়েই ফোন দিয়েছিল এই ভল্টের সিকিউরিটি ম্যানকে। ডেইলান তখন তাদের বলে তারা এই ভল্ট নিয়ে কোথায় গিয়েছে। সিকিউরিটি ম্যান তখন জানায় এই মাত্রই তারা একটি বড় ট্রাকে এই ভল্টটি তুলে রওনা দিয়ে দিয়েছে। তখন তারা বড় ট্রাকটিকে খুঁজতে চলে যায় আর কিছুক্ষণ পরেই সেই ট্রাকটিকে আটক করে। কিন্তু সেখানে কোনো হর্সম্যানদের দেখা যায় না, দেখা যায় অন্য একটি সিকিউরিটি টিমকে, যারা বলে তারা অর্ডার পেয়েছে এই জায়গা থেকে ভল্টটিকে অন্য একটি সেফ জায়গায় নিয়ে যাওয়ার। কিন্তু একটু পরেই আমরা সে ভল্টের কাছে ব্র্যাডলির টিমের একটি মেয়েকে আসতে দেখি। তাকে দেখে FBI মনে করে এর পিছনে হয়তো ব্র্যাডলির কোনো হাত আছে, তাই ব্র্যাডলিকে তারা চার্জ করা শুরু করে। কিন্তু ব্র্যাডলি তাকে বলে হর্সম্যানরা আবারও তাদেরকে মিসডিরেকশন করেছে। তখন ডেইলান সেই ভল্টটি ওপেন করতে চায় এবং ওপেন করে দেখে সেখানে কোনো টাকা পয়সা নেই। সেই পুরো টাকার ভল্টটি শুধুমাত্র বেলুন দিয়ে ভরা। পরে একটু দূরেই দেখা যায় ড্যানি, হেনলি ও মাইরেট তাদের ম্যাজিক শো স্টার্ট করে দিয়েছে এবং তারা র্যান্ডম একটি প্লেস থেকে লাইভ স্ট্রিম করছে। পরে তারা সেই র্যান্ডম প্লেস থেকে সবার সামনে চলে আসে এবং ম্যাজিক শোটি চালু করে দেয়। একদম শেষে তারা সবার কাছ থেকে বিদায় নিয়ে ছাদ থেকে লাফ দেয়, কিন্তু তাদের জায়গায় পুরো $500 বিলিয়ন আকাশে ভাসতে থাকে এবং তা পুরো নিউ ইয়র্ক সিটিতে ছড়িয়ে পড়ে। কিন্তু একটু পরেই দেখা যায় যে তারা যে ডলারগুলো ছড়িয়েছিল তার ভিতরে 50% ডলারই ছিল ফেক। তখন ডেইলান রিয়েল মানি কোথায় তা খোঁজা শুরু করে। এর পরের সিন আমরা দেখতে পাই ব্র্যাডলি তার গাড়ি স্টার্ট করার জন্য যখনই তার চাবির রিংয়ে প্রেস সাথে সাথে তার গাড়ি থেকে সেই সকল সব ডলার বের হতে থাকে যেই ডলারগুলো হর্সম্যানরা চুরি করেছিল। পরক্ষণেই সেখানে FBI চলে আসে আর হাতে নাতে ব্র্যাডলিকে সাসপেক্ট হিসেবে ধরে নিয়ে যায়। আসলে হর্সম্যানরা ব্র্যাডলিকে এই কেসে ফাঁসিয়ে দেয় যাতে সবাই মনে করে ব্র্যাডলি হলো এই কাজের প্রধান, মানে সেই 5th হর্সম্যান। এর পরের দৃশ্যে দেখা যায় ব্র্যাডলি জেলে বন্দি এবং তার সাথে দেখা করতে এসেছে FBI এজেন্ট ডেইলান। ব্র্যাডলি তখন তাকে জানায় তাকে ফাঁসানো হচ্ছে এবং তারা পুরো প্ল্যান করে তাকে ফাঁসিয়েছে, কিন্তু কেন তারা তার পিছনে লেগেছে সেটা সে বুঝতে পারছে না। তখন ডেইলান অন্যান্য পুলিশকে বলে আমি ব্র্যাডলির সাথে কিছুক্ষণ একা কথা বলতে চাই। তখন তারা জেলটি তালা মেরে সেখান থেকে চলে যায়। পরে ব্র্যাডলি তাকে বলে এতক্ষণে সে তাদের ট্রিক্সটি ধরে ফেলতে পেরেছে। সে জানায় কিভাবে তারা এই লাস্ট ম্যাজিকটি করেছে। তখন সে বলে তোমার কি মনে আছে তারা কিছুদিন আগে একটি খরগোশকে বক্সের মধ্যে লুকিয়ে রাখার ম্যাজিক করেছিল? সেখানে তারা বক্সের মধ্যে একটি আয়না সেট করে রেখেছিল যাতে মনে হয় বক্সটি ফাঁকা। ঠিক একইভাবে পুরো ভল্টের সামনে তারা একটি বড় আয়না সেট করে রেখেছিল, ফলে এই আয়নার প্রতিবিম্ব দেখে সবাই মনে করেছে এখানে কোনো ভল্টই নেই। আসলে তারা প্রথমেই ভল্টটিকে সরিয়ে নিয়ে যায়নি। সবাই যখন ভল্ট নেই দেখে প্যানিক করে ভল্ট খোঁজার জন্য চলে যায়, তখনই সেখানে আসে তাদের হর্সম্যান আর সেই এই ভল্ট থেকে সব ডলার নিয়ে যায়। সেই হর্সম্যান আর কেউই ছিল না, বরং সে হর্সম্যান ছিল স্বয়ং জ্যাক ম্যাকফার্লিন। তখন ডেইলান বলে সে তো আমার সামনে মারা গিয়েছে। তখন ব্র্যাডলি বলে সে তখন মারা যাওয়ার একটি ডিস্ট্র্যাকশন ক্রিয়েট করেছিল মাত্র। প্রথমে জ্যাক যে গাড়ি নিয়ে পালিয়েছিল ঠিক সেম একটি গাড়ি তাদের টিম মেম্বাররা নিয়ে আসে। সেই সাথে তারা সেখানে একটি ডামি পুতুল সেট করে দেয় এবং সবার চোখ আড়াল করে তারা আসল গাড়িটিকে পার করে দেয়। আর এরপরেই তারা ডামি গাড়িটিকে ধাক্কা দিয়ে ব্লাস্ট করে দেয়, ফলে সবাই মনে করে জ্যাক গাড়িতেই ছিল আর সেখানেই মারা গিয়েছিল। তখন ডেইলান বলে তাহলে এত জীবনের রিস্ক নিয়ে তারা এইসব কাজ করেছে শুধুমাত্র তোমাকে ফ্রেম করার জন্য? এটা তো হতে পারে না। আর প্রথমে যে ব্যাংক থেকে তারা টাকা নিয়েছিল সে ব্যাংককে ওই ট্রেসার ইন্স্যুরেন্সের সকল অবৈধ টাকা জমা ছিল, তাই তারা সেই টাকাগুলোকে সবাইকে বিলিয়ে দিয়েছে। এরপর তারা ইন্স্যুরেন্সের মালিকের টাকা সবার মধ্যে বিলিয়ে দিয়েছে। তাহলে আইনের চোখে তো তারা চোর হলো না, কিন্তু যার কাছ থেকে টাকা পাওয়া গিয়েছে আইন কিন্তু তাকে চোর বলবে। এদিকে ড্যানি, মাইরেট আর হেনলিকে দেখা যায় জ্যাকের সাথে। তখন তারা সে প্রথম ব্লু প্রিন্টের প্ল্যান অনুযায়ী রাত 2টোর সময় একটি পার্কে যায়, কারণ তাদের প্ল্যানে বলা ছিল সকল শো শেষ করার পরে এখানেই তাদের সাথে দেখা হবে সে অদেখা 5th হর্সম্যানের সাথে। সেখানে গাছে তারা একটি কার্ড দেখতে পায়, আর তখন তাদের সকল কার্ডগুলো একসাথে করলে সেটি একটি চোখে মানে একটি আইতে পরিণত হয়। তারা সেই আই ওই কার্ডটিতে ধরতেই পার্কের একটি রাইড ওপেন হয়ে যায়।
এরপর আমরা আবার ফিরে যাই সেই সেলে যেখানে ডেইলান ও ব্র্যাডলি কথা বলছিল। তখন ডেইলান ব্র্যাডলিকে বলে, আসলে তুমি নিজে 5th হর্সম্যান হতে চেয়েছিলে, কিন্তু তারা তোমাকে ইনভাইট করেনি বলে তুমি তাদের বদলা নিয়েছো, আর তাই তুমি সকল ব্যাংকগুলো ডাকাতি করিয়েছো। এবং এটি শুনে ব্র্যাডলি বলে, তুমি নিজেও জানো এই কথাগুলো সত্য নয়, তারপরেও কেন তুমি আমাকে ফাঁসানোর ট্রাই করছো। আর তখনই সে খেয়াল করে যে ডেইলান সেখানে আর নেই। ডেইলান হুট করেই সেখান থেকে উধাও হয়ে যায়, আর সেই তালা বন্ধ করে রাখা সেল থেকেই সে সরাসরি বের হয়ে ব্র্যাডলির সামনে চলে আসে। তখন ব্র্যাডলি বলে, তাহলে তুমিই সেই 5th হর্সম্যান, কিন্তু তুমি আমাকে কেন এসবের মধ্যে ফাঁসালে? তখন ডেইলান তাকে বলে, আমি তোমাকে কিছুই বলবো না, তুমি জাস্ট এটা ভেবেই কষ্ট পেতে থাকো যে আমি কোন পাপের শাস্তির কারণে এই কারাভোগগুলো করছি। এটা বলে ডেইলান সেখান থেকে চলে আসে। আসলে ডেইলান ছিল সেই ম্যাজিশিয়ানের ছেলে যাকে ব্র্যাডলি সবার সামনে এক্সপোজ করে দিয়েছিল, ফলে সেই ম্যাজিশিয়ানের পুরো ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছিল। আর এই সব কিছুর বদলা নিতেই ডেইলান এত বছর ধরে পুরো প্ল্যান সাজিয়েছিল। এরপর আমরা দেখতে পাই সে পার্কের সিন, এবং সেখানে ডেইলান সবার সামনে উপস্থিত হয় 5th হর্সম্যান হিসেবে। সবাই তো তাকে দেখে পুরো টাসকি খাওয়া অবস্থা, কেউ তো বিশ্বাস করতে পারছিল না যে সেই এই সকল মাস্টার মাইন্ডের প্রধান। এরপর ডেইলান সবাইকে নিয়ে সে রাইডে উঠে পড়ে আর বলে, রিয়েল ম্যাজিক কিন্তু আসলেই রয়েছে, আর তা জানতে হলে তোমাদেরকে আমার সাথেই যেতে হবে। আর তখনই সবাই তার সাথে রাইডে উঠে পড়ে। মুভির শেষ সিনে ডেইলান আর আমলাকে প্যারিসের একটি ব্রিজের উপর দেখা যায়। সেখানে ডেইলান রিভিল করে যে সেই হচ্ছে লিওলেন শেরকের ছেলে, আর তার বাবা মারা গিয়েছিল এলকন স্টিলের তৈরি একটি ভেজাল ভল্টের কারণে। সে ভল্টে ফুটো ছিল, তাই তার বাবা পানিতে ডুবে মারা যায়। আর এই কারণেই সে এলকন স্টিলের ভল্ট থেকে সে সব টাকা চুরি করে নেয় এবং সবাইকে দিয়ে দেয়। এসব শুনে আলমা ডেইলানকে কথা দেয় যে সে এই সিক্রেটগুলো আজীবনের জন্য গোপন রাখবে। একদম শেষের ক্রেডিট সিন আমরা দেখতে পাই যে এই 4 জন হর্সম্যান একটি গাড়িতে করে মরুভূমির মধ্য দিয়ে যাচ্ছে, আর তারা একদম মাঝ মরুভূমিতে একটি পরিত্যক্ত পার্কের সামনে হাজির হয়েছে। এই পার্কের মধ্যে ঢুকলে তারা দেখতে পায় যে সেখানে আই চিহ্ন দিয়ে অনেকগুলো বক্স রয়েছে এবং তারা সেটা ওপেন করতে যাচ্ছে, আর এরই মধ্যে দিয়ে মুভিটি শেষ হয়। আর হ্যাঁ, আমরা অতি শীঘ্রই এই মুভির সেকেন্ড পার্ট নাও ইউ সি মি 2 এর এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে হাজির হব এই চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখতে ভুলো না কিন্তু। নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।